বিকালবেলা হতেই আমি মাঠে চলে এসেছি আমাদের বেগুনের জমিতে তেল দেওয়ার জন্য। আজ মূলত এই সিমোডিস ওষুধ স্প্রে করব। এই ওষুধটি মূলত ফল ছিদ্রকারী পোকা, তারপরে বিশেষ করে বেগুন গাছের যে ডুগাগুলো নষ্ট করে সেই ডুগা মারার জন্য সবচেয়ে ভালো ওষুধ এটা। আমার তো খুব ভালো কাজ করে অবশ্য, তার জন্য আমি ওষুধটা আজকে দেবো। এটা মূলত এই 15 লিটার ব্যারেলে 18 ml বা 15 ml দিলেই হবে। যেমন পোকার উপদ্রব তেমন হিসেবে ওষুধ দিতে হয় এটা। ওই যে আমার বেগুনের ক্ষেত, ওই দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখাচ্ছে অবশ্য, ওখানে ওই জমিটা স্প্রে করবো আজকে। আমাদের স্প্রে করা শেষ হয়ে গেছে। এই যে আমাদের জমি, মূলত আমি বাড়ির পথের দিকে রওনা দেবো। আর এর মধ্যে একটা জিনিস দেখিয়ে দিই, এখানে আমার উচ্ছে চাষ ছিল, উচ্ছে চাষ করেছিলাম। এগুলো এগুলো সব মারা গেছে অবশ্য। আবার এই গাছ পুঁতে দিয়েছি, নতুন গাছ হচ্ছে এগুলো। কালকে সকালে এসে আমি এই গাছগুলো এই পাটকাঠিগুলো দিয়ে দেবো, যাতে গাছগুলো বড় হয়ে যায়। এটা অবশ্য মালচিং দিয়ে করেছি আমি, তার জন্য ঘাস টাস কম। ওইদিকে মালচিংটা অনেক প্রচণ্ড ঘাস হয়েছে, দেখতেই তো পাচ্ছ তোমরা। তবে যত কাজই থাক না কেন, কৃষিকাজ করে যা শান্তি, সে শান্তি কোনো কাজে পাওয়া যায় না। এটা মূলত জানি না কেন আমার শান্তি লাগে, প্রচণ্ড আমার খুব ভালো লাগে কৃষিকাজ করতে। পৃথিবীতে যত কাজই থাক না কেন, কৃষিকাজের মতন শান্তি, কৃষিকাজের একটা শান্তি কি জানো, মানে আমি যখন চাইবো তখন আসতে পারবো, আমার কেউ ইচ্ছার বিরুদ্ধে কেউ কোনো কাজ করাতে পারবে না। এই জন্য মূলত কৃষিকাজ করতে আমার বেশি ভালো লাগে, কেননা আমি চাইলেই বন্ধ করতে পারবো, চাইলেই শুরু করতে পারবো। এটাই মূলত আমার বেশ কারণ। এতে একটা সমস্যা হলো যে, যেহেতু বর্ষা ঝড় বৃষ্টি আসলে একটু প্রবলেম হয়, সেইটুকু প্রবলেম তো সবার জীবনেই আসে। ওর জন্য এখানে তো কিছু করার নেই। তো